বাইরে গিয়ে করে আসবার কাজটা করে। আচ্ছা, আজকে আমরা অনির্দিষ্ট যুগজ নির্ণয় শিখব। তোমাদের বই হচ্ছে 10.3 চ্যাপ্টার আর কি এটা। এখানে যে ফাংশনটা আছে ইন্টিগ্রাল এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, এই ম্যাথগুলো আমরা হচ্ছে অন্তরীকরণ করে তারপর করব। অন্তরীকরণ করা মানে এখানে এক বা একাধিক ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনগুলোকে আমরা অন্তরজ বের করব, অন্তরজ বের করে তারা ডিরেক্টলি ইন্টিগ্রেশন করব। যেমন এখানে দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স আছে, তাহলে এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে লগারিদম ফাংশন আর একটা হলো বীজগাণিতিক ফাংশন। তোমাকে আগে বাছাই করতে হবে কোনটার অন্তরীকরণ কোনটা হয়। যেমন আমরা যদি এখানে যে ফাংশনটা এক্স আকারে আছে, একটু খেয়াল করবা সবাই, ঠিক আছে? ধরো ডিডি এক্স অফ এক্স, এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি পাচ্ছি কত? 1। তারপরে দেখো ডিডি এক্স অফ ধরো এক্স স্কোয়ার, এটাকে অন্তরীকরণ করলে পাচ্ছি 2x। আমরা যদি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা যেহেতু এক্স নয়, এক্সকে আবার করলে 2x, অর্থাৎ 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা পাবো, তাই না? তাহলে আমরা এই যে দেখো এখানে যে পাওয়ারের মধ্যে কি আছে, এখানে পাওয়ারের মধ্যে একটা এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ারকে যদি আমি জেড ধরি, তখন এটার অন্তরীকরণ একটা এক্স পাওয়ার সম্ভাবনা আছে না? এইভাবে তোমাকে বাছাই করে নিতে হবে, মানে কোন ফাংশনটাকে জেড ধরলে তাকে অন্তরীকরণ করে বাকি পাশের ফাংশনটা মিলবে, ওইটাকে আমরা মূলত কি ধরবো? জেড ধরবো। আর অন্তরীকরণে পাওয়ার তো কমে যায়, যুগজীকরণে পাওয়ার বেড়ে যায়, বিষয়টা এরকম না? তাহলে আমার পরে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার কত? 1। পাওয়ার আকারে যেটা আছে সেটার পাওয়ার 2 আছে, তারপরে সহগ আকারে যেটা আছে সেটার পাওয়ার 1 আছে। তাহলে আমি এক্স স্কোয়ারকে মূলত কি ধরবো? জেড ধরবো। এগুলো প্র্যাকটিস করতে করতে আশা করি হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গায় এসে কি করব দেখো, এই জায়গায় এসে আমরা এইখানে এক্স স্কোয়ারকে জেড ধরবো। এক্স স্কোয়ারকে যদি জেড ধরি, এই পাশে যে কাজটা করবো পুরোটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে অন্তরীকরণ আর কি। তাহলে এখানে যদি অন্তরীকরণ করি, আমি এই এই যে একটা লাইন আমি এক্সট্রা করে লিখতেছি, এটা চাইলেও লিখতে পারো, নাহলে ডিরেক্টলি তুমি অন্তরীকরণ করে দিতে পারো, ডিডি এক্স অফ জেড। তাহলে দেখো এক্স স্কোয়ার অন্তরীকরণ কত? 2x। তারপরে এটাকে আমরা ডিজেড ডিএক্স লিখতে পারবো না? তাহলে এই জায়গায় আসে আমরা কি পাচ্ছি, এখানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার পাচ্ছি, এক্স ডিএক্স একটা অংশ চলে আসছে না? তাহলে আমি যদি এক্স ডিএক্স এর মানটা এখান থেকে বের করতে পারি, তাহলে সেটার মান যেমন বসানো যাবে এক্স স্কোয়ারের জায়গায় আমরা যখন জেড বসাবো, তাহলে পুরাটা জেড এর ফাংশন হয়ে যাবে না? কার ফাংশন হবে? জেড এর ফাংশন। তাহলে এই কাজটা যদি আমরা করতে চাই, এক্স ডিএক্স লিখে এই টুটা যদি এই পাশে নিয়ে আসে আমরা ভাগ আকারে লিখবো, তাহলে হাফ কত লেখা যাবে? ডিজেড। তাহলে এইবার আসো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের জায়গায় কি বসাবো? জেড বসাবো। তাহলে এক্স ডিজেড এর জায়গায় হাফ কত? ডিজেড বসাবো। তাহলে আমরা কি করলাম? পুরো এক্স এর ফাংশনটাকে জেড এর ফাংশনে পরিবর্তন করে ফেললাম না? তাহলে আমাদের হাফের কোনো কাজ আছে? আমরা হাফটা শুরুতে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে আমরা তো সূত্র এটা পড়ছি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কত? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি না? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কি হবে? ই টু দি পাওয়ার জেড হবে। তাহলে হাফ আসবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি। যেহেতু এটা অনির্দিষ্ট যুগজ, আমরা কনস্ট্যান্ট যোগ করব। এখন আসো, উত্তর কি এতটুকুতে শেষ? না, আমাদের ফাংশনটা ছিল কিসের? এক্স এর। তাহলে আমরা অ্যান্সার বের করছি কিসের? জেড এর। ওই জেড এর মানেটা আবার বসিয়ে দিতে হবে। তাহলে জেড এর মান যদি তুমি বসিয়ে দাও, হাফ হবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এই যে এখানে একটা এক্সট্রা কাজ করলাম, এটাও কিন্তু ম্যাথের অংশ, এটা তোমাকে এটার পাশে করে দেখাইতে হবে। আমরা এটা করছি শুধুমাত্র আমাদের কাজটা কি হয়ে যাওয়ার জন্য, সহজ হয়ে যাওয়ার জন্য। আমরা ইন্টিগ্রেশনের মাঝখানে কি করব? ডিফারেন্সিয়েশন করব। তাহলে এই যে এখানে ফাংশন কোনটাকে তুমি জেড ধরবে সেটা একটা মেন মুখ্য বিষয়, সেটা তুমি প্র্যাকটিস করতে করতে অ্যাকচুয়ালি বুঝে যাবে কোনটার অন্তরীকরণ কোনটা মিলে যায়। কথাগুলো বুঝতে পারছো? এখন আমি যদি এখানে এক্স ধরতাম, এক্স এর জায়গায় কখনো কি এক্স স্কোয়ার আসার সুযোগ ছিল? সেই জন্য আমরা এক্স, মানে মোট কথা হচ্ছে পাওয়ার যার বেশি সেটাকে তুমি জেড ধরবে। যদি বীজগাণিতিক ফাংশন থাকে, ধরো এই জায়গায় আছে তোমার ম্যাথটা তোমাকে এভাবে দিল, সাপোজ ইন্টিগ্রেশন দিল, এটা এক্স স্কোয়ার দিল, ই টু দি পাওয়ার এক্স কিউব ডিএক্স দিল। তাহলে তুমি কি এক্স স্কোয়ারকে জেড ধরবে নাকি এক্স কিউবকে জেড ধরবে? তাহলে এক্স কিউবকে যখন জেড ধরবো 3x স্কোয়ার হয়ে যাবে না? তখন আমরা পাশাপাশি কি পেয়ে যাব? এক্স স্কোয়ারটা পেয়ে যাব। এভাবেই তোমার কাজগুলো করতে হবে।
তাহলে বুঝাইতে পারলাম তো বিষয়টা?